ওই সময় ছাত্র আন্দোলনে সমন্বয়কের ভূমিকা পালন করে গণভবন যখন ওখান থেকে বিজয় মিছিল করে আসছিল, তখন বিজয় মিছিল তাকে গুলি করে একাধিক বুলেটের আঘাতে যে শাহাদাত বরণ করে। তো এই শাহাদাত বরণ করার পর থেকে বিএনপির কোন নেতা বা কোন অঙ্গ সংগঠনের কোন কর্মী আমাদের সাথে কোনো খোঁজ খবর রাখেননি। কিন্তু ঢাকা দক্ষিণের ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব আমাদের বাসায় ঈদের ভিতরে উনি ঈদের গিফট বক্স দিয়ে আমাদের বাসায় যায় এবং বলে যে আমাদের নেতা জনাব তারেক রহমানের তরফ থেকে আমাদেরকে গিফট বক্স আমাকে পাঠিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবং প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত তিনি আমাদের পাশে আমাকে সহযোগিতা, কোনো কাজে করবে, কোনো বিপদ আপদে ওনাকে বললে উনি আমাদের পাশে আন্তরিকতার সাথে দাঁড়ান এবং আমাদেরকে সহযোগিতা করেন। তো আমি আমার নেতা জনাব তারেক রহমানের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি এই শহীদ পরিবারদের নিয়ে, আমাদের এক শহীদ পরিবারের বাবা শহীদের বাবা বলে গেছেন যে জুলাই সনদ অন্য কোনো দল করার আগে, অন্য কোনো দলের আগে আপনি করবেন বা আপনি পরামর্শ দিবেন আমরা দলকে, এটা আমার বিনীত অনুরোধ আপনার কাছে। কারণ কেউ যেন আমার আগে এটা প্রকাশ না করতে পারে। আর আরেকটা জিনিস আমি আপনার কাছে বলতে চাই, সেটা হচ্ছে আমরা আগামী দিনে আপনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, আপনার নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠন হবে। তো আমরা আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে কোন শহীদ পরিবার যদি আপনার কাছে দেখা করতে চায় বা আপনার অনুন্নত হতে চায় বা দেখা করতে চায়, আপনি বিনা পারমিশন তাদের পারমিশন দিবেন এবং আপনার আশেপাশের লোকজনের কোনো বাধা সৃষ্টি না করে, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। আর সেই সাথে সাথে আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো শহীদ পরিবারের খেয়াল রাখা সুরক্ষা আইনের ব্যাপারে। আপনি আপনার নেতাকর্মী এবং প্রশাসনের যে যেখানে আছেন, এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসনে আমি মনে করি বিএনপির 75% লোকজন আছে এবং কিছু বেতারতা এখনো আছে। তো আপনি এটা যদি সিকিউরিটি অভিযান চালান, ইনশাআল্লাহ এটা আমরা মনে হয় এটা থেকে বেরিয়ে আসতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো আপনার কাছে কিন্তু অনুরোধ থাকবে প্রশাসনটাকে আপনি একটু সুন্দরভাবে চালানোর জন্য আপনার দিক নির্দেশনা আমি দিবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।